ম্যাডাম, আমার একটু সাহায্য করেন না। মা পায়েল, তুই তুই এই জায়গায়? তোরে আমি কত জায়গায় খুঁজতেছি। চুপ, একদম চুপ। কোকিলা, পিথি, বৌমাকে তো দেখছি না। বৌমা কোথায়? ওই তো বাবা, ভাবি দাঁড়িয়ে আছে। মা, তুমি এখানে কি করছো? মানে ঘুরতে ঘুরতে ভিক্ষা করতে করতে তুমি আমার শ্বশুর বাড়ির এলাকায় চলে এসেছো। কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় তুমি আমার মা, কেলেঙ্কারি হয়ে যাবে, আমার সংসার টিকবে না। তুমি এখানে আসলে কিভাবে? আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য, তাই না? কি? তার মানে এইখানে তোর শ্বশুর বাড়ি? তুই আমগুর না জানাই বিয়েও করছস? হায় রে আমার কপাল, এতটা কষ্ট। ও মা, তুই কি জানস তোর বাপটা মরে গেছে? তুই কি জানিস না তোর ভাইটা প্রতিবন্ধী? আমগরে রোজি রোজগার করার মতো কেউ নাই। তুই আমার শেষ ভরসা ছিলি। তোর টিউশনি টাকা দিয়ে আমার সংসার চলতো। তুই এতটা পাশান কেমনে করলি মা? তোর বাবার শেষ মুহূর্তে তুই একটু দেখতেও যাস নাই। জানিস মা, তোর বাপ মরার সময় তোর কতটা দেখতে চাইছে। শুধু তোর মুখটা একটা নজর যদি দেখতো, বেচারা মরেও শান্তি পাইতো। তোর তোর ভাই তো কিছু করতে পারে না, এই জন্য আমি ভিক্ষা করি। ভালো হয়েছে, ভালো হয়েছে তুমি ভিক্ষা করছো। মা, তোমাকে যে আমি মা বলে পরিচয় দেব না, বিশ্বাস করো আমার না লজ্জা করে। কেন বলো তো? এখন আমি না অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। এই যে দেখছো গাড়ি, এইটা আমার হাজবেন্ডের গাড়ি, 5 তলা বাড়ি ওনাদের। তুমি না চেয়েছিলে তোমার মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে? সেটাই তো হচ্ছে। কিন্তু আমি তো এটাই কিছুতে বুঝতে পারছি না যে তুমি আমার সুখের সংসারে কেন আগুন লাগাতে এসেছো। ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছি। কি করেছো, কি করেছো তোমরা আমার জন্য? কিচ্ছু করতে পারোনি। নিজের ভালো বুঝে, নিজের স্বার্থ অনুযায়ী ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করেছি। সব দিক থেকে পরিপূর্ণতা দিয়েছে আমাকে, আমি অনেক সুখে আছি। এখন চাচ্ছ আমার সুখের সংসার তুমি আগুন লাগাতে। আমি বেঁচে থাকতে না সেটা হতে দেব না। তোমার মতো মায়ের পরিচয় আমি কারোর সামনে আনতে চাই না। বাবা মরে গেছে সেটা তো আমি জানতাম না। মরে গেছে না বেঁচে গেছে? বেঁচে থেকেই কি হতো? কি করেছিল আমাদের জন্য? কিছুই করতে পারতো না। ভালো হয়েছে, তুমি এখান থেকে যাও। আমি যেমন আছি অনেক ভালো আছি। আমি তোমার সাথেও যেতে চাই না, আমার সাথে তোমাকে রাখতেও চাই না, তোমাকে কোনো আমি সাহায্যও করতে চাই না। যাও, এখান থেকে যাও। তোমাকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। কি করতেছিস মা এগুলা? মাসের টাকা পয়সা হইলো বুঝি নিজের রক্তের সম্পর্ক ভুলে যা। হ্যাঁ, আমি তোরা 10 মাস 10 দিন পেটে রাখছি, অনেক কষ্ট করে মানুষ করছি, সব কিছু ভুলে গেছিস তাই না? টাকা পয়সা হয়েছে দেখা আজকে আজকে এগুলো কথা কইতাছ? আরে তোর আমি এই হাত দিয়ে পান্তা ভাত খাওয়াই দিছি। আমার হাতের পান্তা ভাত না খেলে তোর পেট ভরতো না, সারাদিন উপোস থাকতি। ঠিক আছে, তোর সুখ আমরা চাইছিলাম, কিন্তু আম করে ভুইলা যায় এটা চাই নাই। ঠিক আছে, তোর সুখ নিয়ে তুই থাক, কিন্তু মা যদি সময় পাস তোর বাপের কবরটা জিয়ারত করে আইস। আর আল্লাহর কাছে কই, আল্লাহ যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর মুখটা না দেখায়, না দেখায়। আমিও তোমাকে দেখতে চাই না মা। আর ওই যে বললে না, যদি সময় পাস তোর বাবার কবরটা জিয়ারত করে আসিস। আমার না মা সময় নেই, আমি কবর জিয়ারত করতে যেতে পারবো না। তুমি প্লিজ এখান থেকে যাও এখন। যাও যাও যাও। আসো বাবা। বাবা চলে এসেছেন, চলো, লেট হয়ে যাচ্ছে আমাদের। কেন বাবা? তোমার মতো মিথ্যাবাদীর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। আরে কতটা মানুষ খারাপ হলে এরকম হয় জানো? ছি 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 ছি, লজ্জায় কিনায় আমার মাথা হেঁটে হয়ে যাচ্ছে। তুমি কিনা আমার ঘরের পুত্রবধূ, যে কিনা জন্মদাত্রী মাকে অস্বীকার করতে পারে, আর বাবার মৃত্যুর কথা শোনার পরেও কবর জিয়ারত করতে যাওয়া চাই। আরে তুমি কি মানুষটা অন্য কিছু? তার মানে ভাবি
তুমি এতদিন আমাদের সাথে প্রতারণা করে আসছো, এতদিন আমাদেরকে মিথ্যা কথা বলে ঠকিয়ে আসছো, আর আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না। তোমার মা সামান্য গরিব ফকিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়, তাও শুধুমাত্র তোমার জন্য। সি সি ভাবি, তুমি কিভাবে পারলে নিজের মাকে অস্বীকার করতে? তুমি জানো তোমার এই মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাকে লেখাপড়া করিয়েছে বলেই তো আজকে তুমি এই ঘরের বউ হতে পেরেছো, আমার ভাইয়ের বউ হতে পেরেছো। তোমার এই মা যদি তোমার জন্য এত কষ্ট না করতো তাহলে কি কখনো এই জায়গায় আসতে পারতে? না, পারতে না। তুমি একটা বারের জন্য তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করলে না, তুমি তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলে, টাকা পয়সার পেছনে ছুটলে। কি করে পারলে এরকম জঘন্য একটা কাজ করতে ভাবি? কেন পারবে না? কারণ ওর উদ্দেশ্য তো ছিল বড়লোক ঘরের বউ হওয়ার। বড়লোক ঘরের বউ হবে, ভালো মতো চলাফেরা করবে, যখন টাকা পয়সাগুলো হাতে পেয়ে যাবে না তখন আমার ভাইকে ছেড়ে দিয়ে অন্য একটা পুরুষের হাত ধরে চলে যাবে। আচ্ছা, তোমার মা তোমার কাছে এসেছিল, তুমি যদি আমাদের বলতে যে ওই গরিব ফকিরনিটা তোমার মা, তাতে কি আমরা কি মেনে নিতাম না? অবশ্যই আমরা মেনে নিতাম, কিন্তু তুমি যেভাবে তোমার মাকে অপমান করে তাড়িয়ে দিলে না, এরপরে তোমাকে আমরা কখনো মেনে নিব না। আমরা আজকে আমার ভাইয়াকে বলবো যাতে করে তোমাকে ডিভোর্স দিয়ে দেয় আর এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, তো তোমরা চুপ করো না। দেখো আমি যা করেছি তোমার ভাইকে ভালোবেসেই করেছি, তোমরা আমার সাথে এমন করো না। আমি সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমার সংসার ছেড়ে আমি তোমাদেরকে ছেড়ে দূরে কোথাও যেতে চাই না, আমার ভুল হয়ে গেছে। বাবা আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন করবো না। আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাই, আপনাদের বাড়িতে নিয়ে আসবে। বাবা তো আমাকে ক্ষমা করে দিন। বাস বাস, তোমার মুখ থেকে আমি নীতি কথা শুনতে চাই না। তুমি যে কেমন মানুষ তোমাকে চিনবার আমার বাকি নেই। আরে কালকে যে তুমি আমাদের ফেলে যাবে না তার কি প্রমাণ আছে তোমার কাছে? যাও, তুমি এক্ষুনি চলে যাও মাস থেকে, যাও যাও, গেট আউট। বাবা, গাড়িতে ওঠো। চলো।